এসো শ্যামল কিশোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়ামি। এখন আমি আমার ফ্ল্যাটে রেডি হয়ে বসে আছি, গুনগুন রেডি হচ্ছে, যাব আমি শ্বশুর বাড়ি। এই দেখো চাউমিন চলে এসছে, দিদি চাউমিন বানিয়েছিল, খুব সুন্দর একদম চাউমিন, দারুণ খেতে। তো আপাতত চাউমিনটা শেষ করি, দিয়ে শ্বশুরবাড়ির জন্য রওনা দিই। চলো সঙ্গে তোমরা থাকো, দেখাবো, সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। মুখ চোখের অবস্থা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার শরীরটা ভালো নেই। শরীর ভালো নেই প্রতি ব্লগেই বলি, কিন্তু বলতে ভীষণ খারাপ লাগে। অনেক দিন ধরে চলছে আমার কোল্ড কাফের প্রবলেম। যাকে মেয়েদেরকে নিয়ে 10টা বাজে এখন রেডি হয়ে গাড়িতে করে চলে যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। গুড ফ্রেন্ড বাফেলো আর ডগে। বাবা তুই কি করিস? আমার শ্বশুরবাড়ি শালবনী। মেদিনীপুর থেকে শালবনী যেতে ওই 40 থেকে 45 মিনিট মতো লাগে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম বাড়ি। বাড়ি যাওয়ার আনন্দ সব সময় একদম অন্যরকম হয়। অনেক দিন বাদে আমরা আসছি বাড়িতে। শীতের দিনে সব কাজেই একটু বেলা হয়ে যায়। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে এখন। বাজার চলে এসেছে, তাই মা বসে গেছে মাদুর পেতে সবজি আনাজপত্র সব কেটে নিতে, আর যা ওদিকে রান্নাঘরে রান্নার ব্যবস্থা করছে। লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা, যেটা বাচ্চাদের খুবই ফেভারিট, তাই খুব ভালো করেই ওরা মজা করে খেলো। কিন্তু ওই যে আরও নিচে ঠিকঠাক বসতে পারছে না, পাটা নিয়ে এদিক ওদিক করছে। বাড়িটা বছরখানেক হলো রং হয়েছে, এখনও ভারী সুন্দর আছে। সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছে একসাথে ব্রেকফাস্ট করব বলে। ভালো আছেন কাকিমা? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। মনে এসেছিল, চলে গেছে? আচ্ছা, বাচ্চাটা কত বড় হয়েছে? 3 বছর হয়ে গেছে? ও সেই তো, হ্যাঁ দেখতে দেখতে বড় হয়ে যাবে। কেমন আছেন আপনি? ও কতদিন বাদে দেখলাম আপনাকে। কেমন আছেন আপনি? কেমন আছেন ভাই? কেমন আছে? ও টিউশন পড়ায় নাকি? উনি হলেন আমার সুতামা। সুতামা জিনিসটা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। উনি আমার হাতের সুতা খুলেছিলেন এবং একটা মেয়েকে যেমন আজুন জাজুন করেন বিয়ের পর, সেরকমই সব কিছু নিয়ম পালন করেছিলেন। গ্রামের দিকে এই নিয়মটা এখনও আছে। বিয়ের পর শ্বশুরবাড়ির পাশে একটা বাপের বাড়ি, যেখানে মন করলে, মন খারাপ হলে মেয়েরা একটু যেয়ে ঘুরে আসতে পারে। আজ যাব গৌর কাকুর দোকানে। চলে এসেছি গৌর কাকুর দোকানে। শুনছি এখন নাকি এখানে হয় ছোলে বাটোরে, তাই সেই ছোলে বাটোরে খেয়েই আজকে সারবো আমাদের ব্রেকফাস্ট। আরো ভালো খেলেই। চোখ বন্ধ করে খাচ্ছিস কেন তুই? ফিল করে করে খাচ্ছিস নাকি? সবাই মিলে খেলাম আমরা গরম গরম ছোলে বাটোরে আর বেক রসগোল্লা। দেখেছেন বাটোরার সাইজটা? একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। ব্রেকফাস্ট করে যাওয়ার পথে মা টুকটাক বাজার করতে শুরু করলেন। বাজার দেখলেই আমার মনটা যেন কেমন কেমন করে, কারণ এত ফ্রেশ সবজি মাছ কোথায় আমরা পাই বলুন। চলুন ওদিকে একটু কি কি মাছ আছে এক রাউন্ড দেখেই আসি। আমাদের গ্রামের বাজারটাও আপনাদের দেখিয়ে দিলাম। যেতে যেতে দেখতে পেলাম চপের দোকান। এই চপের দোকানটা নাকি ভীষণ ফেমাস, তাই দাঁড়িয়ে গেলাম এখানে। বেশ কিছু চপ পেঁয়াজি কিনে তারপর যাব বাড়ি। ব্রেকফাস্ট হয়েছে ঠিকই, কিন্তু গরম গরম চপ পেঁয়াজির লোভ কি ছাড়া যায়, তাও আবার শীতকালে? দুপুরে আছে জেঠিমার বাড়িতে নিমন্ত্রণ, সেখানেই সবাই যাব বলে রেডি হয়ে গেছি। জেঠিমার বাড়িতে খাওয়া দাওয়া করে জমিয়ে আড্ডা দিয়ে তারপর যাব মামা বাড়ি। সবার সাথে দেখা এবারে সেরে নেব।
কারণ জানি না এখন আবার কতদিন বাদে আসতে পারবো আমরা। এসেই দেখলাম কাঠের উনানে মাংস রান্না হচ্ছে, আর দাদা নিজে করছেন মাংস রান্না। কাঠের উনানে মাংস রান্নার স্বাদই এক অন্যরকম। দারুণ ছিল কিন্তু আজকের চিকেন কষা। খুব কম সময়ের মধ্যে আয়োজন হয়েছে বিশাল, প্রায় 7-8 রকম কি 9 রকমের তরকারি, তরিবদ, চাটনি, মিষ্টি, পাঁপড় সব নিয়ে অনেক আয়োজন। ছোটোখাটো পিকনিক। একটু আগে থেকে প্ল্যানটা হলে বাইরে কোথাও সবাই মিলে পিকনিক করতে চলে যেতে পারতাম, কিন্তু আমরাও হঠাৎ করে এসেছি, তাই সেইটা আর হয়ে উঠল না। ওই দেখুন ওখানে দিদি খাবার বাড়ছেন। আজকের মেনুতে ছিল 2 রকমের শাক ভাজা, বেথো শাক, অনেক বছর খাইনি। বেথো শাক ভাজা আর একটা মিক্স শাক ভাজা, বেগুন ভাজা, পালং শাক দিয়ে একটা চচ্চড়ি বা ঘন্ট, ফুলকপির তরকারি, উচ্ছে আলু ভাজা, মাংস, ডাল, মাছ ভাজা, পাঁপড়, চাটনি, মিষ্টি। সবাই মিলে একসাথে খেতে বসার আনন্দটাই একদম অন্যরকম। চললো সারা দিন ধরে গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া। বাচ্চারা এদিকে খাওয়া দাওয়ার পরে খেলছে কিছু গেম। আমরা এসেছি শুনে পাশাপাশি সকলে এসে একবার করে দেখা করে গেল আমাদের সাথে। আরে ওকে দে না, তুই তো নিয়ে নিচ্ছিস। আরও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ছাগলকে পাতা খাওয়ানোর, কিন্তু শুকনো পাতা ছাগলগুলো খাচ্ছিল না, তাই আবার সজনে গাছ থেকে সজনে পাতা তুলে দেওয়া হলো। নরম কচি পাতা পেয়ে ছাগলগুলো এমন করে খাচ্ছে যে আরও একটু ভয় পেয়ে গেছে। করতে হবে কেন করতে হবে না। বড় হয়ে গেছে আর কোলে চাপবে না। হাসছি গো। জেঠু কি বললো? এখন এবারে আমার বছর 1.5 বাদে আসা। সবাই মিলে লুডো খেলা হচ্ছে। কে জিতছে? লাল না নীল না সবুজ? কি সুন্দর লুডো খেলতে বসেছে সবাই। হ্যাঁ ভালো। অনেকটা সময় কাটালাম সবার সাথে। এবার চললাম মামা বাড়ির উদ্দেশ্যে। অনেক দিন বাদে মামা বাড়ির দিকেও এলাম পাড়াতে, তাই এদিক ওদিক মন্দিরগুলো একটু দর্শন করে নিচ্ছি। যদিও বা এখন দুপুরবেলা, তাই মন্দির বন্ধ হয়ে গেছে। ওখানে একটা দুর্গা মণ্ডপ হয়েছে, চলুন দেখে আসি। নতুনই হয়েছে, মানে আমার দেখা প্রথমবার। বাহ, বেশ সুন্দর করেছে কিন্তু এই দুর্গা মণ্ডপটা। দুর্গা পুজোর সময় শুনেছি এখানে ভালোই আয়োজন হয়। নেমে যাও ওখান থেকে। এইটা তোর বাবার মামা বাড়ি, চল দরজা ঠকঠক কর, দেখো কে এসছি। হ্যাঁ, আমার মামার বাড়ি যেমন ঘুরেছি সেটা বাবার মামা বাড়ি। যা না দেখ না কে আছে। কেউ নেই নাকি? ভাগনা বউরা এসেছে তো। হাই দেখ, সে জানেনি চিনেনি বলে পালিয়ে গেল যে রে। হ্যাঁ, কি ব্যাপার? সেখানে ছাগল ঠেঙিয়ে এসছে, এবারে এখানে গরু খা। তোকে দেখেই তোকে মুখ বার করছে, দেখছে। ঢুকে পড়েই আরও ওই গরুর কাছেই দাঁড়িয়ে আছে। এতক্ষণ ওখানে ছাগল খাওয়াচ্ছিল, এখানে এলেই এই গরুর পেছনে পড়ে। মামা তাই গাছ থেকে নরম পাতা পেড়ে দিচ্ছেন, আর সেই পাতাগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে খাইয়ে চলেছে। আজ বোধহয় গাছের সব পাতাই ও গরুকে খাইয়ে ফেলবে।
চা মিষ্টি সিঙ্গারা খেয়ে তারপর এবার রওনা দেব বাড়ির জন্য। দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল। বাড়ি ফিরে এসেই শুরু হলো পিঠে পার্বণের ব্যবস্থা। পিঠে পার্বণের উৎসবে আমরা কখনোই থাকতে পারি না, তাই আমরা যখন আসি তখনই হয় পিঠে পার্বণের উৎসব। তাই যার শাশুড়ি মা মিলে বানিয়ে ফেলো আমাদের জন্য সেদ্ধ পিঠে। তবে এই সেদ্ধ পিঠেটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। ইস, কি সুন্দর পিঠে করা হচ্ছে। আমি ভালো পিঠে করতে পারি না, তাই আমি শুধু ভিডিও শুটিং করে গেলাম। আরও অবশ্য চেষ্টা করলো পিঠে বানানোর। আচ্ছা, শিখছি। আরও এবারে নেক্সট ইয়ার আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াবে। কাকিমণির কাছে শিখে নিচ্ছে তো, নেক্সট ইয়ার বানিয়ে খাওয়াবে। পিঠে দেখতে দেখতেই তৈরি হয়ে গেল সমস্ত পিঠে, সেদ্ধও হয়ে গেল, আর তর্স হয় না। সঙ্গে সঙ্গে গরম গরম পিঠে আমরাও খেতে শুরু করলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর ভীষণ সফট। মন ভরে আমরা খেলাম পিঠে। এর পরের পিঠের রেসিপিটা আমি কিন্তু আজ আপনাদের দেখাবো না, সেটা অন্য কোনো দিন অন্য ভিডিওতে। কি হচ্ছে এটা? এটা হচ্ছে গুড় পিঠে, আমার শাশুড়ি মায়ের বানানো গুড় পিঠে। প্রত্যেকটা পিঠে এত সফট আর এত সুস্বাদু, সে আপনাদের বলে বোঝাতে পারবো না। নরম তুলতুলে গুড় পিঠের রেসিপি জানতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য কোনো ভিডিওতে আমার শাশুড়ি মায়ের হাতের বানানো এই পিঠের রেসিপিও দেখাবো আর বানিয়ে সবাইকে খাওয়াবো। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। ডাগর চোখে কাজল দিও, আকাশি রং পরো উত্তরীয়। ডাগর চোখে কাজল দিও, আকাশি রং পরো উত্তরীয়। নব ঘন শ্যামে বসিয়া বামে, নব ঘন শ্যামে বসিয়া বামে। দুলে দুলে বলিব বধূ ভুলো নানা, দুলে দুলে বলিব বধূ ভুলো নানা। তমালো ডালে বাঁধো ঝুলো না, এসো শ্যামল কিশোর। তমালো ডালে বাঁধো ঝুলো না।